এরা গাছ গাছারি ফুল গাছ তুলসী গাছ থেকে আরম্ভ করে সব গাছগুলি শেষ করে ফেলে এবং গাছের বাকলাগুলি পর্যন্ত খেয়ে ফেলে। হ্যাঁ, অদ্ভুত পানি। এটা মানে একটু বিষাক্ত যে লাসা জাতীয় জিনিস এদের গায়ে আছে, এই হাতে লাগলে হাতটা অনেক লাসা। কুমড় গাছ লাগাই, লাউ গাছ লাগাই, মানে এগুলা কিছু মানে রাখতে পারি না। সোজা কথা কোনো গাছে আমরা রাখতে পারি না, সব খেয়ে ফেলে, মেরে ফেলে। এবং মনে হয় যেন তারা কদিন বাদে মানুষ খাইলে তাদের জ্বালা যন্ত্রণা খুব খারাপ লাগে। হাঁটতে পারি না, পায়ে নেচে পড়ে এ রাস্তা দিয়ে, মানে সব রিক্সা গাড়ি আমাদের দরজা দিয়ে রিক্সা বা সাইকেলের নেচে পড়ি, সব মানে লোক এরকম জানি দুর্গন্ধ, বিষাক্ত, মানে এগুলি খুব ক্ষতি করে। 24 তো বন্যাটা লাস্ট হলো, ওই বন্যার পর থেকে আমরা এগুলা মানে দেখছি, একটু দেখছি, দেখার পর আমরা তত তেমন একটা আমরা দৃষ্টি দিইনি। যখন দেখলাম যে ক্রমান্বয়ে এগুলা বাড়তেছে, বাড়ার এবং সবার চোখে পড়তেছে, পড়ার পর আজকে 2 বছর যাবত এটা অগণিত, শীত আসলে এটা থাকে না, এগুলো ওই পাতার নিচে মাটির নিচে লুকিয়ে যায়, তখন ওদেরকে একদম বিলুপ্ত, এগুলা থাকে না। চৈত্র মাস থেকে আবার শুরু হয়েছে এগুলা, এই সন্ধ্যার পরেই বিকেলের পরে মানে একটু আলোটা একটু কমলে আস্তে আস্তে এগুলি বাইরে হয়ে বিভিন্ন গাছে অ্যাটাক করে এবং কোনো গাছ থাকে না, সব গাছের পাতা। আর এগুলো অজস্র ডিম দেয়, অজস্র বাচ্চা, মনে হয় এক রাইতেই ওরা অনেক বাচ্চা দেয়। তা আমি মাঝে মাঝে কি করি, পাথর মতো একটু কাজ করি, এগুলারে হাতে ধরি, পলিথিনে বইরে তারপর গিট দিয়ে রাখলে এগুলা কি করে মারা যায়, কিন্তু এগুলার এত বিশ্রী গন্ধ। ভিন্ন প্রজাতির শামুকের আগমন। এই শামুক দিনের বেলা কোথায় থাকে দেখা যায় না, বেশিরভাগ সময় মনে হয় গাছে থাকে, কিন্তু রাত্রের বেলা এদের জ্বালায় আমরা অতিষ্ঠ, বাড়িঘর দরজা জ্বালানা সবকিছু এগুলা ক্রমান্বয়ে উপরের দিকে উঠতে থাকে। ঘর থেকে সন্ধ্যার পরে বেরোতে ভয়ভীতি হয়। এগুলা নাকি বিষাক্ত, এগুলার কোনো লালা গায়ে লাগলে আমাদের দেখা গেছে গা চুলকায়, হাত পা জ্বালা পোড়া করে। এগুলার যন্ত্রণায় আমাদের বাচ্চা কোলাফান নিয়ে আমরা থাকতে খুব অসুবিধা বোধ করছি। যে শামুকগুলো আছে এগুলো কচি যে গাছের যে কচি পাতা, পাশাপাশি ফুল এবং ফলগুলো খেয়ে ধ্বংস মানে ফসলের ক্ষতি করে থাকে। এক্ষেত্রে কৃষকরা রাসায়নিক ভাবেও এই শামুকগুলো ধ্বংস করতে পারে, পাশাপাশি প্রাকৃতিক কিছু উপায় আছে, সেই উপায়গুলো যদি অনুসরণ করে তাহলে এগুলো খুব সহজেই নিয়ন্ত্রণ করা যায়। ভোরবেলা কিংবা সন্ধ্যার দিকে শামুকগুলো বেশি পরিমাণে সক্রিয় থাকে। এই অবস্থায় যদি কৃষকরা এই শামুকগুলো সংগ্রহ করে জমি থেকে সরিয়ে দেয় তাহলে খুব সহজে এটা প্রাকৃতিকভাবে দমন করা সম্ভব হবে এবং এটা খুবই কার্যকর একটি উপায়। এর পাশাপাশি গাছের যে গোড়া আছে, এই গাছের গোড়াতে যদি কাঠের যে ছাই আছে, কাঠের গুঁড়া কিংবা যে ডিমের যে খোসা আছে, এগুলো যদি গাছের গোড়া থেকে একটু দূরে ছিটিয়ে রাখে তাহলে শামুকগুলো কিন্তু এই রুক্ষ যে পরিস্থিতি আছে, এই রুক্ষ পরিস্থিতি অতিক্রম করে গাছের কাছে যেতে পারবে না, এতে করে শামুক গাছগুলো কিন্তু রেহাই পাবে।